হাই বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা সান প্রোটেকশন যুক্ত পাউডারের। অ্যাকচুয়ালি আমরা তো সবাই সানস্ক্রিন মেখে মানে সানস্ক্রিন ইউজ করতে অভ্যস্ত, আমরা সবাই সানস্ক্রিন ব্যবহার করি, কিন্তু আমাদের সান প্রোটেকশন যুক্ত পাউডারটাও কিন্তু তার উপরে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু প্রোটেকশনটা ডবল হয়ে যায় এবং আমাদের এটা স্কিনের জন্য অনেক বেটারও হয়। আজকে যে প্রোডাক্টের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কেয়ারশেড অ্যারোমা থেরাপির SPF 50 যুক্ত আমব্রেলা পাউডার। এর আগের ভিডিওতে মানে কিছুদিন আগের ভিডিওতে আমি কিন্তু কেয়ারশেড অ্যারোমা থেরাপির SPF 25 এর আমব্রেলা পাউডারের রিভিউ শেয়ার করেছিলাম। আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দুটোর মধ্যে কি তফাৎ আছে এবং কোনটা বেশি উপকারী, মানে আমাদের মানে বিশেষ করে প্রোটেকশন হিসাবে যদি আমি বলি, সান প্রোটেকশন পাউডার হিসেবে বলি, তো এই দুটোর মধ্যে SPF 25 এবং SPF 50 মধ্যে কোনটা বেশি উপকারী। কিছুটা তো বোঝাই যাচ্ছে যে একটা 25 আছে SPF আর একটা 50 আছে, তাছাড়াও এদের মধ্যে আর কি কি তফাৎ আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কেয়ারশেড অ্যারোমা থেরাপির SPF 50 যুক্ত আমব্রেলা পাউডারে কিন্তু মাইক্রোনাইজড জিঙ্ক অক্সাইড ব্যবহার করেছে, যেটার মূলত কাজ হচ্ছে আমাদের UVA UVB থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করা। এবং SPF 50 এবং 25 এর মধ্যে দুটো তিনটে ইনগ্রিডিয়েন্টসই কমন আছে, একটা স্যান্ডেলউড অয়েল এবং এখানে একটা লাইট ম্যাগনেসিয়াম কার্বনেট বলে ইউজ হয়েছে। এই দুটো তিনটে জিনিসই এখানে কিন্তু কমন আছে, তাছাড়া বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে কিন্তু আলাদা। এবার এটা যদি প্রাইস বলি, এটার প্রাইসটা হচ্ছে তোমার 349। এটা তোমরা যে কোনো দোকান থেকে 15% বা 20% ডিসকাউন্ট তো পাবেই। আর যদি বলি যে 25 এর প্রাইসটা, এটা হচ্ছে 245, এটাও সেম ডিসকাউন্ট তো পাবেই। মানে এটা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি আমার 208 টাকা মতো পড়েছিল। আর প্রত্যেকটাই কিন্তু তোমার 2 বছরের শেলফ লাইফ আছে। আর এবার যদি বলি যে, আর দেখে নাও এখানে কিন্তু স্টিকার মেনশন করা আছে, আর এখানে কিন্তু মেনশন করা আছে যে এটা এক প্রকার লুজ পাউডার এবং মানে ফিনিশিংটা একদম লুজ পাউডারের মতো দেবে, তার সাথে ম্যাট ফিনিশ হবে এবং খুব তাড়াতাড়ি একদম স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাবে, প্লাস তার সঙ্গে অয়েল ফ্রি আছে। এখানে কিন্তু মেনশন করা আছে যে এটা যেমন আমাদের স্কিনের UVA UVB থেকে প্রোটেক্ট করবে, সেভাবে কিন্তু স্কিনের তাছাড়াও যে ট্যানিংটা আছে সেটাকেও কম করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছ দুটো প্রোটেকশন দেওয়া এবং কালারটা একদম চন্দনের মতো একটা কালার। আর গন্ধটাও জানো তো ভীষণইভাবে খুবই মাইল্ড একটা স্মেল, এবং এটাও মানে স্মেলটাও পুরোপুরি চন্দনের মতো। আর এইটা তোমাদেরকে দেখাই ওপেন করে 25টা। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা এর ডিটেল ভিডিওটা ওখানেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু অলমোস্ট মানে তোমার এরকমই কালার, কিন্তু একটু ডিফারেন্স। এটা একটু বেশি ডার্ক শেডে, এটা একটু হোয়াইট শেডে আছে। প্রথমে তোমাদেরকে কেয়ারশেড আমব্রেলা পাউডারের SPF 50টা ইউজ করে দেখাচ্ছি। আমি তো মানে দিনের বেলা যেভাবে ব্যবহার করি, আমি বাইরে বেরোলে সামান্য কোনো মানে একটু বাইরে বেরোলেও কিন্তু আমি এই পাউডারটাই অ্যাপ্লাই করে বেরোনোই পছন্দ করি। দেখো একদমই কিন্তু হোয়াইট কাস্ট হয় না, একদম লুজ পাউডারেরই মতো, মেনশন যেমন করা আছে সেরকমই। দেখতে পাচ্ছ দুটোর কিন্তু তফাৎটা বুঝতে পারবে। এবার তোমাদের এই সাইডে আমি 25টা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা একটু হোয়াইট হোয়াইট, বেসটা একটু হোয়াইট হোয়াইট, এটাও ভালোভাবে মানে ব্লেন্ড হয়েছে। এরকম হোয়াইট কাস্ট এটা ছাড়ে তা নয়, এটাও ভালো, কিন্তু ওটা SPF 50 আছে, ওর প্রোটেকশনটা একটু বেশি, এটার প্রোটেকশনটা একটু কম, এটাও ব্লেন্ড হয়ে যায়। কিন্তু দুটোর মধ্যে তফাৎ দেখো তোমরা বুঝতে পারছো কিনা, অতটা আমি বুঝতে পারছি না ক্যামেরাতে, কিন্তু আমি যখন ইউজ করি আমার SPF 25 এর থেকে আমার SPF 50টা বেশি ভালো লাগে, বিকজ এটা ইউজ করার পরে একটা হালকা মেকআপ ফিনিশ একটা লুক আসে, মানে হালকা একটা পিঙ্কিশ ভাব স্কিনের মধ্যে আসে। তো আমি এটা ইউজ করিতেই বেশি, মানে SPF 50 তোমার আমব্রেলা পাউডারটা ইউজ করতেই বেশি ভালোবাসি। এবং এটা আজ নয়, কেয়ারশেডের আমব্রেলা পাউডারটা প্রায় আমি 2-3 বছরের উপর থেকেই ব্যবহার করছি। আমি আগে SPF 50টাই বরাবর ব্যবহার করেছি,
SPF 25টা পরে পারচেস করেছিলাম দেখবার জন্য যে এটা মানে কীরকম, কিন্তু ওই দুটোর মধ্যে কিন্তু আমার 50টাই বেশি ভালো লেগেছে, SPF 50টাই। 25টাও ভালো, দেখতে পাচ্ছ স্কিনে কোনো রকম কিন্তু হোয়াইট এফেক্ট নেই, কিন্তু SPF 50তে একটা ডিফারেন্ট তো আছেই, একটা গ্লোয়িং একটা ভাব তো আছে। এবং যথেষ্টভাবে সানস্ক্রিনের উপরে যদি তুমি একটা সান প্রোটেক্ট পাউডার ইউজ করো তাহলে আমাদের স্কিনের ব্যারিয়ারটা আরো বেশি স্ট্রং হয়ে যায়। দিনের বেলায় তুমি পাউডারটা ইউজ করতে পারবে এমন না, তোমরা রাস্তায় বেরোলে যখনই হোক, সেটা রাত্রে হোক সন্ধ্যেবেলায় ইউজ করতেই পারবে। আমি তো এরকমই ইউজ করি, তাতে আমার ভালোই মানে স্কিনে হয়। আমি ফেস পাউডারটা কম ইউজ করি, আমি এই পাউডারটাই বেশি ব্যবহার করি এবং এটাই আমার জেনুইন রিভিউ তোমাদের কাছে। আমার SPF 50টা বেশি ভালো লেগেছে SPF 25-এর থেকে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।